হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে রাজ্যের কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডির কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে। তো সেই গ্রুপ ডি এবং গ্রুপ সির কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, অ্যাপ্লিকেশনও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো সেটা কোন কলেজে এবং এটা করবার জন্য কি কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করতে চাও। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই আমাদের রাজ্যের কোন কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য নিয়োগ হতে চলেছে এবং এটা করবার জন্য কি কি যোগ্যতা তোমাদের লাগবে এবং অনলাইনে আবেদন তোমরা কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আমাদের রাজ্যের কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। সেটা হচ্ছে আমাদের স্কটিশ চার্চ কলেজে, যেটা ক্যালকাটায় অবস্থিত। সেই স্কটিশ চার্চ কলেজে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আবেদন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে scottischurch.ac.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু স্কটিশ চার্চ কলেজের মেন অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে। তো এই পেজটিতে আসার পরে তোমাদের যেটা করতে হবে, উপর দিকে তোমরা এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে একটা অপশন দেওয়া আছে জব অপরচুনিটি, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা আসবে ঠিক এরকম টাইপের। এই পেজটিতে দুটো নোটিফিকেশন কিন্তু এখানে বেরিয়েছে রিক্রুটমেন্টের জন্য। তো এখানে অনেকগুলোই বেরিয়েছে, যেমন আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর রিক্রুটমেন্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে গ্রুপ ডি পদে। তারপরে আছে ফাইন্যান্স অফিসার, তারপরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের জন্য। তো এই তিনটে কিন্তু নতুন নোটিফিকেশন কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো আমরা এক এক করে প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু এখানে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু 6 নভেম্বর, 2 নভেম্বর এবং 2 নভেম্বরে তিনটে নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি। এইখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে গ্রুপ ডির অ্যাপ্লিকেশনটা দেখবার জন্য, নোটিফিকেশনটা দেখবার জন্য। এখানে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ 6 তারিখে এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো জব অপরচুনিটি এখানে দেওয়া আছে প্লিজ অ্যাটাচ কপি অফ ডকুমেন্টস। তোমাদের কিন্তু ডকুমেন্টসের কপি অ্যাটাচ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যেগুলো থাকবে সেগুলো কিন্তু রিজেক্ট করা হবে। অ্যাপ্লিকেন্ট অলরেডি ইন সার্ভিস গভর্নমেন্ট প্রাইভেট মাস্ট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। তো যারা গভর্নমেন্ট বা প্রাইভেট সার্ভিস করছো ইতিমধ্যে, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। দ্য কলেজ রিজার্ভ দ্য রাইট টু কল এ লিমিটেড নাম্বার অফ অ্যাপ্লিকেশন ফর রিটেন টেস্ট ইন্টারভিউ বেসড অন দেয়ার কোয়ালিফিকেশন। তো তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং ইন্টারভিউটা নেওয়া হবে তোমাদের কোয়ালিফিকেশনের উপরে এবং কিছু পার্সেন্টেজ লিমিটেড নাম্বার কিন্তু ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে, পরীক্ষার জন্য কিন্তু ডাকা হবে। দ্য কলেজ রিজার্ভ দ্য রাইট নট টু ফিল এনি ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি এখানে বলে দেওয়া নেই যে কতগুলো কিন্তু এখানে নেওয়া হবে। এবং টেস্ট ইন্টারভিউ কল লেটার মে বি সেন্ট বাই মেল অনলি। তোমাদের কিন্তু মেলে কিন্তু কল লেটার, ইন্টারভিউ লেটার এবং টেস্টের যে অ্যাডমিট কার্ড সেগুলো কিন্তু সব মেলে কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এবার যেটা আছে রিক্রুটমেন্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পদের জন্য কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু এজ লিমিট লাগবে নট বিয়ন্ড 40 ইয়ার্স অন 1/7/2020, 1/7/2020 মধ্যে তোমাদের 40 বছর লাগবে। 40 বছরের ওপার হলে কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে না। তারপরে যেটা নেক্সট কোয়ালিফিকেশন লাগবে এটার জন্য কিন্তু 8 পাস এবং সেটাও কিন্তু গভর্নমেন্ট কোনো স্কুল থেকে তোমাদের পাস হতে হবে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তারপরে আছে এখানে অ্যাপ্লিকেশন মানি, অর্থাৎ তোমাদের কত টাকা এখানে পেবেল ফিস লাগবে আবেদন করবার জন্য। এখানে কিন্তু 250 টাকা তোমাদের একটা 250 টাকা ডিমান্ড আপ করতে হবে। ফেভার কাউন্সিল অফ স্কটিশ চার্চ কলেজের নামে কিন্তু একটা ডিমান্ড আপ করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে। ড্রন বাই পেবেল এনি ব্যাংক কলকাতা, এরকম তোমরা ফেভার অফ এই কাউন্সিল অফ স্কটিশ চার্চ কলেজের নামে একটা ডিমান্ড আপ করতে হবে 250 টাকার। সেই ডিমান্ড আপটা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন এটা কিন্তু 16 তারিখে কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হবে, তার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপরে আছে প্লেস অফ সাবমিশন, কোথায় সাবমিশন করবে এখানে অ্যাড্রেস দেওয়া আছে। দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল 1 and 3 আনকোয়াহাট স্কোয়ার, কলকাতা 7,06,000। তো এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের বাকি যে ডকুমেন্টসগুলো এবং ডিমান্ড আপ সহ তোমাদের কিন্তু খামে ভরে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পাঠাতে হবে।
মোড অফ সাবমিশন হ্যান্ড ডেলিভারি, রেজিস্টার পোস্ট, কুরিয়ার উইথ অ্যাপ্লিকেশন ফর গ্রুপ ডি, সাবস্ক্রাইবড অন দ্য এনভলভড, যেটা আমি তোমাদের বললাম খামে ভরে তোমাদের কিন্তু ডেলিভারি হ্যান্ড ডেলিভারি করতে পারো, বা রেজিস্টার পোস্টে তোমরা ওখানে গিয়ে জমা দিতে পারো, বা রেজিস্টার পোস্টে দিতে পারো, বা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং খামের উপরে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর গ্রুপ ডি এটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে। এবং যেমনভাবে তোমরা খামের উপরে অ্যাড্রেসগুলো লেখো, বাদিকে তোমাদের অ্যাড্রেস, ডানদিকে টু দিয়ে এই অ্যাড্রেসটা লিখে তোমাদের কিন্তু এটা পাঠিয়ে দিতে হবে। এবং তোমরা যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কোথায় এখানে লেখা আছে, টু দ্য ডাউনলোড দ্য বায়োডাটা ফরম্যাট প্লিজ গিভেন জব অপরচুনিটি সেকশন অফ দ্য ওয়েবসাইটের জব অপরচুনিটি সেকশনে তোমরা কিন্তু বায়োডাটাটা পাবে। তো আমি কিন্তু তোমাদের এটা লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা তোমরা কোথায় পাবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি নেক্সট নোটিফিকেশনে, সেটা হচ্ছে ফাইন্যান্স অফিসার রিক্রুটমেন্ট। এখানে যদি ক্লিক করো তোমাদের সামনে ফাইন্যান্স অফিসার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশনটা সেটা কিন্তু চলে আসবে। এটাও সেম এখান থেকে দেখে নেবে কি কি কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, আর বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। এটার জন্য কিন্তু তোমাদের সিএ বা অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট বা তোমাদের এমকম কিন্তু পাসড হতে হবে, এগুলো পাস থাকতে হবে। তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের 7 বছরের, এজ কিন্তু 38 বছরের বেশি হওয়া চলবে না। এবং এখানে কিন্তু 40,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি আছে। রিটায়ার্ড পার্সন মে অলসো অ্যাপ্লাই, রিটায়ার্ড পার্সনও কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারে, সেটাও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এটার কিন্তু লাস্ট ডেট আছে 13ই নভেম্বর। 13ই নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে, সেম ওই একইভাবে যেভাবে আমি তোমাদের বললাম, এবং যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তো পাঠাতে হবে। এবং যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু একটাই ফরম্যাটের মধ্যে তোমরা কিন্তু এই তিনটে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তিনটে রিক্রুটমেন্ট কিন্তু একই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে পাঠাতে পারবে। এবার আমরা চলে আসি নেক্সট রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে গ্রুপ সি, লাস্ট যেটা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। এখানেও সেম একই টাইপের জিনিস ইনফরমেশন এখানে বলা আছে। এবং নিচের দিকে আমরা মেন জিনিসগুলো দেখে নেবো, যেমন এজ লিমিট আছে 35 বছর, 31/10/2020 মধ্যে 35 বছর, 18 থেকে 35-এর মধ্যে হলে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন বিকম উইথ কম্পিউটার নলেজ ইজ এসেনশিয়াল, অর্থাৎ তোমাদের বিকম অনার্স লাগবে, তার সঙ্গে বিকমের সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে, তবে কিন্তু গ্রুপ সি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এখানেও কিন্তু 250 টাকার একটা ডিমান্ড আপ তোমাদের কিন্তু করতে হবে, এখানে দেওয়া আছে। বাকি ফেভার অফ কি নামে ডিমান্ড আপ করবে সেটাও এখানে দেওয়া আছে। এবং এটা কিন্তু লাস্ট ডেট কিন্তু 13/11/2020, 13/11/2020 দুপুর 2টো দেওয়া আছে, 2টোর মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে। এবং প্লেস অফ সাবমিশন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে। মোড অফ সাবমিশন এখানে দেওয়া আছে একই, হ্যান্ড ডেলিভার গিয়ে দিয়ে আসতে পারো, রেজিস্টার পোস্টে দিতে পারো, বা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু এটা সাবমিট করতে পারো। আর অ্যাপ্লিকেশন ফর্ম সেই একটাই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দিয়েই তোমরা কিন্তু 3টা অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে। এই পেজটিতেই তোমাদের আসতে হবে। এই পেজটি নিয়ে একদম নিচের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফরম্যাট ফর বায়োডাটা একটা অপশন দেওয়া আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা বায়োডাটা কিন্তু চলে আসবে। এবার যেটা তোমাদের করতে হবে, প্রথমে এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো, গ্রুপ সি, গ্রুপ ডি না ফাইন্যান্স অফিসার, সেখানে কিন্তু এখানে তোমাদের সেটা লিখতে হবে। ডান দিকে একটা পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ একটা ফটো কিন্তু এখানে তোমাদের লাগিয়ে দিতে হবে। এবং এখানে দেওয়া আছে প্রত্যেকটা ডকুমেন্টস, যেগুলো ডকুমেন্টস তোমরা এখানে লিখছো সেই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে অবশ্যই দিতে হবে। প্রথমে আছে 1 নম্বরে নেম, মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস, সেই ঘরের উপরে তোমরা একটা টিক দেবে। দেওয়ার পর এখানে তোমাদের নামটা কিন্তু ক্যাপিটালে ইংলিশে লিখতে হবে। তারপরে অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন অ্যাড্রেস, দুটো অ্যাড্রেসই কিন্তু তোমাদের এখানে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সহ কিন্তু এখানে পরপর কিন্তু সুন্দর করে লিখতে হবে ইংলিশে ক্যাপিটালে। তারপর আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবে। ডান দিকে কিন্তু এখানে তোমাদেরকে একটা মেল আইডি এখানে কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে আছে মেরিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড সেটা লিখবে। তারপরে আছে তোমাদের ফাদার্স নেম, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম দিতে হবে। ন্যাশনালিটি দিতে হবে এখানে ইন্ডিয়ান, এবং রিলিজিয়ন এখানে তোমাদের কি ধর্ম সেটা কিন্তু দিতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হোক সেটা এখানে লিখে দেবে। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রম স্কুল ফাইনাল, এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, যেমন এক্সাম পাস্ট, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, আর বাকি যেগুলো আছে সেই কোয়ালিফিকেশনগুলো এখানে পরপর লিখবে, কত সালে পাস করেছো। ইনস্টিটিউশন স্টাডিজ, কোন ইনস্টিটিউশন থেকে অত স্কুলের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে আছে বোর্ডের নাম, বোর্ড বা ইউনিভার্সিটির নামগুলো এখানে লিখবে। তোমরা কি ডিভিশন পেয়েছিলে সেটা এখানে লিখতে হবে, ক্লাস বা ডিভিশন সেটা লিখবে, কত পার্সেন্টেজ নাম্বার ছিল এবং কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোকে তোমাদের কিন্তু এখানে শর্ট ফর্মে কিন্তু লিখতে হবে। তারপরে নিচে আছে 8 নাম্বার, ইয়ার অফ পাসিং নেট সেট ইফ অ্যাপ্লিকেবল প্লিজ স্পেসিফাই, যদি তোমরা নেট এবং সেট পাস করে থাকো বা কোয়ালিফাই করে থাকো সেক্ষেত্রে এখানে তার ডিটেলসটা লিখতে হবে, যে কোন সালে তোমরা নেট বা সেট সেটা পাস করেছো সেটা কিন্তু এখানে লিখতে হবে।
তারপরে তোমাদের যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, এটাকে নো করে দেবে, ইফ অ্যাপ্লিকেবল দেওয়া আছে। তারপর আছে নাম্বার অফ রিসার্চ পাবলিকেশন, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলের রিসার্চ ইনস্টিটিউট, সেটা কিন্তু এটা দিলে পারে, এগুলো ডিটেলস দিতে হবে। তারপরে যেটা আছে ডিটেলস অফ প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট এমপ্লয়মেন্ট, এখন যদি কোনো জায়গায় কাজ করে থাকো বা চাকরি করে থাকো সেটা ডিটেলস এখানে দিতে হবে, না হলে এগুলো বক্স তোমরা ফাঁকাই ছেড়ে দেবে। তারপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন ইফ এনি, যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বলতে তোমাদের এখানে যদি কম্পিউটার থাকে, টাইপ থাকে, আরও কোনো যদি কোর্স করা থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে লিখে দিতে পারো, সেগুলো ডিটেলস। তারপরে 13 নম্বর আছে ডিটেলস অফ ডিমান্ড ড্রাফট নাম্বার, তোমরা যে বললাম 250 টাকা ডিমান্ড ড্রাফট, সেই 250 টাকা ডিমান্ড ড্রাফটটা কাটার পরে ডিমান্ড ড্রাফটের নিচে চেকের যেমন নাম্বার থাকে সেরকম একটা নাম্বার দেওয়া থাকে ডিমান্ড ড্রাফটের নিচে, সেই নাম্বারটা তোমাদের এখানে ডিমান্ড ড্রাফটের নাম্বার এখানে লিখতে হবে, কোন ব্যাংকের নামটা লিখতে হবে, এবং এখানে কিন্তু ডেটটা লিখতে হবে, কোন ডেটে তোমরা ডিমান্ড ড্রাফটটা কেটেছো সেটা লিখতে হবে, এবং এখানে কিন্তু দুজন রেফারেন্সের নাম তোমাদের দিতে হবে, মানে দুজন সাক্ষীর নাম দিতে হবে, সেই সাক্ষীর নাম, তাদের অ্যাড্রেস এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে কিন্তু বক্সের মধ্যে দুটো বক্সে দুজনের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে নিচে আছে আই কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস গিভেন অ্যাবভ আর কারেক্ট, অর্থাৎ আমরা উপরে যে ডিটেলসগুলো দিয়েছি প্রত্যেকটা ডিটেলস সঠিক, তো সেটা এখানে লিখে দেওয়া আছে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এইখানে কিন্তু তোমাদের একটা ঠিক এই জায়গাটায় একটা কিন্তু সই করতে হবে, যে ক্যান্ডিডেট তার একটা সই, ডান দিকে এখানে তোমাদের ডেট লিখতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট কটিসার কলেজ দেওয়া আছে, এগুলো কিছু ব্যাপার নেই, শুধু এখানে সিগনেচার একটা ডেট দেবে, দিয়ে দিলেই কিন্তু তোমাদের গোটা ফর্মটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু টোটাল 2 পেজের ফর্ম আছে, ফর্মটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু গোটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে আমি যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে বললাম সেই সমস্ত পুরো ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে এই ফর্মটার সঙ্গে, এবং সেলফ অ্যাটাস্টেড করে সেগুলো কিন্তু ডিমান্ড ড্রাফট সহ খামে ভরে সেগুলো কিন্তু যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি বা ফাইন্যান্স অফিসারের জন্য কিন্তু আবেদন করতে হবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা এই গ্রুপ সি গ্রুপ ডি পদে আবেদন করতে চায় বা কলেজে জব করতে চায় তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।